ওকে, কারোর কি সমস্যা আছে বলো আগের দিন? যেটা ফার্স্ট প্রবলেম ছিল আমাদের, ওটা নিয়ে কি কারোর কোনো সমস্যা ছিল? তো শুধু একটা জিনিস এখানে মাথায় রাখবে, যেহেতু তোমরা অনেকেই ভুল করেছিলে ব্যাপারটাতে, সেটা হচ্ছে যে ওয়েভ ফাংশনসগুলো দেওয়া থাকবে তাদের কোএফিসিয়েন্ট যদি কমপ্লেক্স হয় তাহলে অবভিয়াসলি সেগুলোকে মড নিয়ে কিন্তু ক্যালকুলেশনসগুলো করতে হবে। ওটা যেন না ভুলে যাও, ঠিক আছে? যদি মড না নাও কিন্তু অ্যান্সার ভুল আসবে। তো এখানে যেমন সিম্পল আই আছে, এখানে কিন্তু ইন জেনারেল কোনো কমপ্লেক্স নাম্বারও থাকতে পারে, যেমন ধরো 3+2i, এরকম কিছুও যদি থাকে তখন তাদের মড নিতে হবে। 3+2i এর মড নেবে, দিলে স্কোয়ার রুট আসবে, 3² + 2² আসবে, ঠিক আছে? এইরকম করে কিন্তু ক্যালকুলেশনটা তখন করতে হবে। ওকে, তাহলে যদি কারোর প্রবলেম না থাকে আমরা সেকেন্ড প্রবলেমে চলে আসছি। এইটার অ্যান্সার কত বেরিয়েছিল তোমাদের? এইচ কাট বেরিয়েছিল। অ্যান্সার কী হবে, এইচ ক্রস না h×2 কোনটা? আচ্ছা আগে বলো তো এটা h/2 অ্যান্সার এসেছিল। ওকে, আমরা ডিটেলড ক্যালকুলেশনস করব, তার আগে আমাকে বলো তো এই ওয়েভ ফাংশনটা কী ধরনের ওয়েভ ফাংশন? বলো। এটা কী ছিল? এটা একটা গসিয়ান ওয়েভ ফাংশন ছিল, তাই না? মাথায় রাখবে। এবার কেন গসিয়ান ওয়েভ ফাংশন বলছি, যখন এই ক্যালকুলেশনটা কমপ্লিট করে নেব তখন আমরা এই ব্যাপারটাতে কমেন্ট করব। তো তার আগে একদম থরো ক্যালকুলেশন আগে করেই নিই, অনেকের প্রবলেম হয়েছে যেহেতু। তো আমি প্রথমে যেটা বলবো, এখানে m⍵h আরও রেখেই ক্যালকুলেশনটা স্টার্ট করি, তারপরে কি হয় না হয় সেটা আমরা ভ্যালু বসিয়ে পরে দেখে নেব। তো ধরো এখানে ওয়েভ ফাংশনটা হবে আমাদের m⍵/πh² হোল টু দি পাওয়ার 1/4 e⁻m⍵x²/2h²। এবার দেখো এই m⍵/h², এটাকে অ্যালফা ধরে নাও, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধে হবে। তাহলে এটা আমি লিখতে পারি α/π হোল টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার -αx²/2। কি তাই তো? ঠিক আছে কিনা বলো? ঠিক আছে। ওকে, তো এটা আমাদের ψx ছিল। এবার অবভিয়াসলি বুঝতেই পারছো এখানে প্রোডাক্ট আনসার্টেনটি প্রোডাক্ট বের করতে বলেছে পজিশন আর মোমেন্টামের। তাহলে আমার মোমেন্টাম যখন ক্যালকুলেট করব তখন এর ফার্স্ট ডেরিভেটিভ লাগবে, আবার p² করতে গেলে এর ডাবল ডেরিভেটিভটাও লাগবে। তো আগে আমি ওয়েভ ফাংশন থেকে এর ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভটা বের করে নিই। তো কী করবো, এটাকে ψ'(x) কনস্ট্যান্টটা তো অ্যাজ ইট ইজ থাকলো, এক্সপোনেনশিয়ালের ডেরিভেটিভ অ্যাজ ইট ইজ রইল এক্সপোনেনশিয়াল। তারপরে কি হবে, ওই ওপরের পার্টটাকে আমি ডেরিভেটিভ করব, তাহলে -x² নিলে 2x আসবে, তাহলে ফাইনালি এটা α x আসবে। এবার এই প্রথম পার্টটা দেখে বুঝতে পারছো এটা ইটসেলফ একটা ψ(x), তাহলে এই জিনিসটাকে আমি লিখতে পারি -αx ψx, ঠিক আছে? সিমিলারলি তুমি যদি ψ'' নাও, তাহলে ψ''টা কী আসবে, প্রথমে -αx ψ'x, এটা একটা, তার সাথে আসবে -α ψx, হয়ে গেল। দেখো ভুল আছে কিছু? এবার ψ'xটাকে আবার এখানেও বসিয়ে দাও, তাহলে কি আসবে, -αx অ্যাজ ইট ইজ থাকলো, ψ' মানে হচ্ছে -αx ψx, এটা -α ψx। তাহলে এই জিনিসটা তোমাদের পড়ে থাকছে α²
এক্স স্কোয়ার মাইনাস অ্যালফা সাই এক্স হয়ে গেল। তাহলে আপ টু দ্যাট আমাদের কাজ শেষ। আচ্ছা, এটা কি ধরনের ফাংশন? গসিয়ান ফাংশন, একটা ইভেন ফাংশন। এবার ইভেন ফাংশন হওয়ার জন্য তাহলে এটা পার্ট এ, পার্ট বিতে চলে আসো, এক্সপেকটেশন অফ এক্স বের করে নিই। তো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স, আর এটা হবে মড সাই এক্সের হোল স্কোয়ার ডিএক্স। তো যেহেতু সাইটা একটা ইভেন ফাংশন আর এক্সটা একটা অড ফাংশন, তো এটা আমার আর বলার কিছু নেই, এটা সিম্পলি জিরো হবে। ঠিক আছে তো এটা নাকি? কোনো স্টেপে যদি কারোর সমস্যা থাকে কিন্তু বলে দিও আগে থেকে। আচ্ছা, এবার এক্স স্কোয়ার ক্যালকুলেট করতে গেলে আমি কি করব? এক্সপেকটেশন ভ্যালু অফ মানে আনসার্টেনটি প্রোডাক্ট বের করতে গেলে তোমাকে তো অবভিয়াসলি এই জিনিসটা ক্যালকুলেট করতেই হবে। এক্স স্কোয়ারের এক্সপেকটেশন মাইনাস এক্স এর এক্সপেকটেশনের স্কোয়ার। তো এক্স এর এক্সপেকটেশন বের করে নিয়েছি, এক্স স্কোয়ারের এক্সপেকটেশন বের করতে গেলে আমার কি লাগবে? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স স্কোয়ার সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, এই জিনিসটা দরকার। এবার বলো এখানে কি করব? ইজিলি ক্যালকুলেট। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স স্কোয়ার, এইটা আসবে তোমাদের কি আসবে? সাই এক্সটা কী ছিল? এইটা ছিল আলফা বাই পাই হোল টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস অ্যালফা এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এর ইন্টিগ্রেশনটা তোমরা কে কিভাবে করেছো আমায় বলো? এটার ইন্টিগ্রেশন কে কিভাবে করেছো? এটা গামা ফাংশন দিয়ে করছিলাম। গামা ফাংশন দিয়ে, ভেরি গুড। গামা ফাংশন দিয়ে করলে কি পাবে? প্রথমেটায় যেহেতু ইভেন ফাংশন আছে, 0 টু ইনফাইনাইট করে দিলে 2 মাল্টিপ্লাই করে দিতে। ভেরি গুড। তাহলে 2 মাল্টিপ্লাই করে 0 টু ইনফাইনাইট করে দিলে তারপর এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স। এবার বলো কি করবে? কি করবে এবার কি করবে বলো? স্যার আলফা এক্স স্কোয়ারটাকে সেটা ধরে নিয়ে হ্যাঁ, করতে পারো, ডেফিনেটলি করতে পারো। আলফা এক্স স্কোয়ারকে কিছু একটা ধরে নিলে তুমি পেয়ে যাবে গামা ফাংশনের স্ট্রাকচার পেয়ে যাবে। আরেকটা মেথড আছে, মেথডটা কি? ই টু দি পাওয়ার, ধরো 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশনটা তোমাদের বলেছিলাম কত হয়? কত হয়? দিস ইজ হাফ অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স। এবার এই ডান দিকের এটার ফর্মুলা তোমরা জানো, এটা কি হয়? পাই বাই অ্যালফা হোল টু দি পাওয়ার কত হয়? হাফ। এটা করিয়েছিলাম না সেই ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স প্লাস সি থাকলে এই ফর্মটা আছে পাই বাই আলফা হোল টু দি পাওয়ার হাফ। কি এটা করিয়েছিলাম? ইয়েস অর নো? এবার দেখো এখানে একটা ইজি মেথড আছে, যেটা হচ্ছে কি তুমি অ্যালফা বাই পাই হোল টু দি পাওয়ার আলফা এটাকে রেখে দাও, এখানে 2 থাকুক। আচ্ছা, এবার এই ইন্টিগ্রেশনটা যখন তুমি করেছো না, এই ইন্টিগ্রেশনকে যদি আমি বলি আলফার রেসপেক্টে ডেরিভেটিভ করো, ডিডি আলফা ওকে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, এটা কি বেরোবে বলো তো? তাহলে ভেতরে আলফাটা ঢুকবে, 0 টু ইনফিনিটি অ্যালফা রেসপেক্টে ডেরিভেটিভ করলে একটা মাইনাস এক্স স্কোয়ার আসবে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার পড়ে থাকবে, ডিএক্স হবে। ঠিক কি ঠিক না বলো? দিলে দেখো আমাদের ডেজায়ার্ড ইন্টিগ্রালটা কিন্তু পেয়ে যাব, তাই না? তাহলে বোথ সাইড থেকে লিখতে পারি 0 টু ইনফিনিটি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স ইজ নাথিং বাট মাইনাস ডিডি আলফা অফ এই ইন্টিগ্রালটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স। কিন্তু এই ভেতরের যে ইন্টিগ্রালটা সেটা আবার কি? সেটা বেসিক্যালি হচ্ছে তোমাদের পাই বাই আলফার হোল টু দি পাওয়ার হাফ। বোঝা গেল? তো আমি এই জিনিসটা এখানে ইউজ করব।
এখানে হবে ওকে, এটা 0 টু ইনফিনিটি আছে মাইনাস ডিডি আলফা, আচ্ছা পাই বাই নয়, এটা একটা হাফ ফ্যাক্টরও থাকবে সঙ্গে, তাহলে এটা হাফ পাই ওভার আলফা হোল টু দি পাওয়ার হাফ লিখতে পারি। দেখো এটা করা যায় কি যায় না, এটা একটু মনে হচ্ছে এই মুহূর্তে লেন্দি, বাট লেন্দি নয় এই কারণে, কারণ তুমি হ্যাঁ বলো। স্যার এই ইন্টিগ্রেশনের যে মেথডটা দেখালো এটা একবার বললে ভালো হতো, আর আমার মনে নেই, বলেছিলেন আপনি কিন্তু মনে নেই। ওকে, এটা আলাদা করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো একটা ইন্টিগ্রাল আছে আই ইন্টিগ্রালটা কেমন, ধরো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স হলো। তাহলে বোথ সাইড তুমি ডিআই ডি আলফা করো। এবার দেখো এখানে লিমিটে আলফাটা নেই, এই জন্য আমি আলফাটাকে একটা এই মুহূর্তে ভেরিয়েবল ধরে নিয়েছি। ইন জেনারেল আলফাটা একটা কনস্ট্যান্ট, কিন্তু যখন আমি এই মেথডটা অ্যাপ্লাই করব তখন ধরে নেব আলফাটা একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবল হলে বুঝতেই পারছো লিমিটে কোনো আলফাটা আসেনি, তাহলে আমি টুক করে আলফাটাকে ভেতরে ঢুকিয়ে নিতে পারি। মানে ডিডি আলফা ইন্টিগ্রাল অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইকুয়াল মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, this will be simply minus infinity to plus infinity del del alpha of এই ভেতরের টার্মটা into dx। তাহলে এই জিনিসটা তুমি কি পেয়ে যাবে, di d alpha is equals to integration minus infinity to plus infinity আলফা রেসপেক্টে ডেরিভেটিভ করলে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস একটা বাইরে নাও এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স হয়ে গেল। কি ক্লিয়ার তো নাকি? তার মানে আমি কি পাচ্ছি, দাঁড়াও, তার মানে আমি কি পাচ্ছি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এর ইন্টিগ্রালটা হওয়া উচিত এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রাল হওয়া উচিত মাইনাস ডিআই ডি আলফা। এবার আমার বক্তব্য হচ্ছে যে এই আই এর যে ভ্যালু এটা আমাদের না খুব ইজিলি ক্যালকুলেট করে নিতে পারি, কেননা এটা আমার ফর্মুলা বলছে পাই ওভার আলফা হোল টু দি পাওয়ার হাফ। এইটা আমরা ফর্মুলা থেকে জানি, যদি এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার ফোর আরও কিছু না থাকে তাহলে আমরা এই ফর্মুলাগুলো জানি। এবার এটা এখানে বসিয়ে দেবো সিম্পলি, মাইনাস ডিআই ডি আলফা এই পাই ওভার আলফা হোল টু দি পাওয়ার হাফ, এটাকে বসিয়ে দাও, দিয়ে ডেরিভেটিভটা করে নাও। তাহলে স্কোয়ার রুট অফ পাই বের করে নাও, বাকি কি পড়ে থাকবে আলফা টু দি পাওয়ার মাইনাস হাফ, সেই মাইনাসটা নামলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে একটা হাফ আসবে, আর নিচে আসবে কি আলফা টু দি পাওয়ার 3/3। তাহলে এটা তোমার বেসিক্যালি পড়ে থাকবে রুট পাই টু আলফা কিউব। বোঝা গেছে? এবার এই মেথডটা কেন বললাম, যদি এটা তোমাদের এক্স স্কোয়ার না থেকে এক্স টু দি পাওয়ার 4 থাকে, এক্স টু দি পাওয়ার 6 থাকে, যাই থাকুক না কেন, তুমি ইমিডিয়েটলি কি করবে, তোমার এই ভ্যালুটা জানা আছে, এটাকে তুমি ডাবল ডেরিভেটিভ বা ট্রিপল ডেরিভেটিভ মেরে দেবে। ঠিক আছে, কেননা গামা ফাংশন ধরে করতেই পারো, কিন্তু ওটা একটু টাইম কনজিউমিং হবে। আর এখানে কি হবে, তুমি যেহেতু এর ফর্মটা জানো ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশনটা তুমি জানো পাই ওভার আলফা হোল টু দি পাওয়ার হাফ, সেই জন্য তুমি সিঙ্গেল ডেরিভেটিভ বা ডাবল ডেরিভেটিভ নিলে সামনে এক্স স্কোয়ার থাকুক এক্স টু দি পাওয়ার 4 থাকুক যাই থাকুক, তার জন্য রেজাল্টসগুলো ইজিলি ক্যালকুলেট করতে পারবে। বোঝা গেছে কিছু? বলো, কারোর সমস্যা আছে? ওকে, যদি সমস্যা না থাকে তাহলে আমি এইটা কার ইন্টিগ্রাল বের করলাম, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা এক্স স্কোয়ার ডিএক্স ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি বের করেছি। তাহলে আমি আর এখানে অত ডিটেলসে যাব না, এটা মুছে দাও। এখানে আমি সিম্পলি যেটা করব, অ্যালফা ওভার পাই হোল টু দি পাওয়ার হাফ, এটাকে বাইরে বের করে নিচ্ছি, পড়ে থাকবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স। এর ইন্টিগ্রালের ভ্যালুটা কত পেলাম, এটা হোল টু দি পাওয়ার হাফ থাক, এর ইন্টিগ্রালের ভ্যালুটা পেয়েছি দেখে নাও, রুট ওভার অফ পাই টু রুট ওভার অফ আলফা কিউব, তার মানে রুট ওভার অফ পাই টু রুট আলফা কিউব। তার মানে এই রুট পাই কেটে গেল, এখানে এই রুট পাই, এখানে এই রুট পাই, এইটা কাটবে, অ্যালফা টু দি পাওয়ার হাফ আছে, তাহলে এটা কি হবে
একটা 2 থাকবে, নিচে আলফা স্কোয়ারের রুট হবে, তার মানে 1/2 আলফা। বোঝা গেল কি? বলো এই মেথডটা কারোর প্রবলেম আছে? তো আমি যেটা বলবো, বাড়িতে গিয়ে এইটা ট্রাই করতে পারো হোমওয়ার্ক। x⁴ e⁻− α x² dx এর ইন্টিগ্রালটা কী হবে ইজি ওয়েতে, বা x⁶ e⁻− α x² dx -∞ to +∞, এই গোছের ইন্টিগ্রালগুলো কী করে বের করবে, ঠিক আছে? বা ধরো একটা পরীক্ষায় অনেক সময় দেয় হারমোনিক অসিলেটর রিলেটেডই, বলে x⁸ এর এক্সপেকটেশন ভ্যালু বের করে, ঠিক আছে? আমি তোমাদের বলেছি x² বা x⁴ থাকলে তোমরা ক্রিয়েশন অ্যানাহিলেশন অপারেটর ইউজ করে করতে পারো, ঠিক আছে? ওটা ইজি মেথড, করা যায়। কিন্তু যখন x⁸ হয়ে যাবে না, তখন আর ক্রিয়েশন অ্যানাহিলেশন অপারেটর তুমি যদি বসাতে যাও ভোর হয়ে যাবে, ঠিক আছে? তখন x⁸ এর এক্সপেকটেশন ভ্যালু বের করার একটাই রাস্তা, তুমি এই ইন্টিগ্রালটাকে জানো, সিম্পলি একে তুমি 3 বার ডেরিভেটিভ করে নাও বা 4 বার ডেরিভেটিভ করে নাও, ঠিক আছে? 5 নম্বরের একটা প্রবলেম আসবে, জাস্ট ডেরিভেটিভ করে যাও, 4টে ডেরিভেটিভ। হ্যাঁ বলো। স্যার বলছি এখানে e⁻α x² আছে, যদি এই e⁻ অন্য কোনো ফাংশন থাকে তখন স্যার মানে x⁴ e⁻− সামথিং আলাদা একটা কোনো ফাংশন থাকলো, তখন স্যার কীরকম করবো? ধরো তুমি বলছো এখানে ধরো বিটা এক্স যদি থাকে, তাই তো? এরকম স্ট্রাকচার কোনো অসুবিধা নেই, তুমি আলফার রেসপেক্টে ডেরিভেটিভ করছো। দেখো স্টেপটা দেখো, এই স্টেপটা ইম্পর্টেন্ট। তুমি আলফার রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তো আলফা কোফিশিয়েন্টটা মানে আলফার সাথে কোফিশিয়েন্ট x² আছে, সেই জন্য x² নামবে, বিটাটা আর নামবে না। বিটা বা এক্স তো আর আলফা ডিপেন্ডেন্ট নয়, ফলে ওটা নামবে না। এবার এখানে তোমাকে ওয়াইজলি ডিসিশনসগুলো নিতে হবে। যেমন ধরো e⁻− α x² প্লাস বিটা এক্স আছে, সামনে যদি x² থাকে তুমি আলফার রেসপেক্টে ডেরিভেটিভ নেবে, কিন্তু সামনে যদি মানে শুধু এক্স থাকে তাহলে তুমি বিটার রেসপেক্টে ডেরিভেটিভ নেবে, ঠিক আছে? তো এইগুলো তোমাকে একটু বুঝে করতে হবে কাজটা। এই স্টেপটা ওই জন্যই বললাম, বাড়িতে গিয়ে এই স্টেপটা দেখো, দিলে এর বিউটিটা বুঝতে পেরে যাবে যে কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হয়। একবার এটা নিজের হাতে করে নিলে এই রুলটা কিভাবে কোথায় অ্যাপ্লাই করা যায় সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে। বোঝা গেল? ওকে ফাইন। তাহলে আমরা x² এর অ্যাভারেজও বের করেছি, x এর অ্যাভারেজও বের করে নিয়েছি। তাহলে আমাকে বলো তো ডেল্টা এক্সটা কত হবে? x² এর অ্যাভারেজের রুট মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার, তো এটা তো 0, এটাকে নেওয়ার কোনো দরকার নেই, পড়ে থাকবে 1/2 হয়ে গেল। আচ্ছা মোমেন্টামের জন্য বলো কি করব? এটাকে একটু এদিকে রাখি। আচ্ছা এখানে পেজ অ্যাড করতে হবে, দাঁড়াও ওকে। মোমেন্টামের জন্য কি করব? এটা সিডি এক্সপেকটেশন অফ মোমেন্টাম কি হবে? কি হবে? কি করে ক্যালকুলেট করেছো আমি এইটুকু জানতে চাইছি। ডেফিনেটলি -∞ to +∞ psi star h cross over I d psi dx dx। আচ্ছা এবার আমায় বলো কি করেছো এরপরে? কি হলো? এনিওয়ান? এটা ক্যালকুলেট করাও খুব ইজি। কেন না তুমি সাই প্রাইম এক্স এইটা কি পেয়েছো একটু আগে, যদি মনে করে দেখো -α x সাই এক্স, তাই না? তাহলে আমার সাই প্রাইম ছিল -α x সাই এক্স। এটাকে বসিয়ে দাও, বসিয়ে দিলে তুমি কি পাবে? -α চলে গেল, -∞ to +∞ h ক্রস ওভার I রেখে দাও, সাই প্রাইম এক্স সাই ডিএক্স। তো বেসিক্যালি এটা কি? আবার সেম জিনিস, সাই প্রাইম আছে একটা ইভেন ফাংশন আর এক্সটা একটা অড ফাংশন, গিভস ইউ 0। হয়ে গেল।
এবার এক্সপেকটেশন অফ মোমেন্টাম স্কোয়ার, এটা করবে কি করে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার মাইনাস এইচ কাট স্কোয়ার আপন, আচ্ছা মাইনাস এইচ কাট স্কোয়ারই হবে শুধু, মাইনাস এইচ কাট স্কোয়ার ডি টু সাই ডিএক্স টু ডিএক্স। আচ্ছা এর ইন্টিগ্রেশনটা কিভাবে করব বলো, এনিওয়ান? এটা সাই প্রাইম ছিল, সাই ডাবল প্রাইমটাও আমি এখানে লিখে রাখছি প্যারালালি। সাই ডাবল প্রাইম কত বেরিয়েছিল আমাদের, আলফা এক্স, আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আলফা সাই এক্স, আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আলফা সাই এক্স। কি করে করবো, সিম্পলি এটাকে বসিয়ে দাও, মাইনাস এইচ কাট স্কোয়ার সাই স্টার সাই প্রাইম মানে হচ্ছে আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আলফা সাই এক্স ডিএক্স। তাহলে আমি এটাকে দুটো ইন্টিগ্রালে ভেঙে নেব। প্রথম ইন্টিগ্রালটাতে আসবে মাইনাস এইচ কাট স্কোয়ার আলফা স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স স্কোয়ার মড সাই স্কোয়ার ডিএক্স, এটা একটা, আর একটা প্লাস আলফা এইচ কাট স্কোয়ার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মড সাই স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা হবে মাইনাস এইচ কাট স্কোয়ার আলফা স্কোয়ার টাইমস, এবার একটু আগেই এক্স স্কোয়ারের এক্সপেকটেশনটা আমি বের করেছিলাম, কত বেরিয়েছিল সেটা 1/2 আলফা, ওটা বসিয়ে দাও। বুঝতে পারছো তো, এটা সিম্পলি এক্স স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু, তাহলে এটা আমি বসিয়ে দেবো 1/2 আলফা। ওকে, আর এটা কি হবে আলফা এইচ কাট স্কোয়ার, আর এটা তো তোমার হচ্ছে যেহেতু একটা নর্মালাইজড ওয়েভ ফাংশন, এর জন্য এটার ভ্যালু হবে 1 ডিউ টু নর্মালাইজেশন। ঠিক আছে, ইজিলি এটা হয়ে গেল। তাহলে তুমি কি পেয়ে যাবে, আচ্ছা এখানে এইচ কাট স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছ তুমি মাইনাস এইচ কাট স্কোয়ার আলফা ওভার 2 প্লাস আলফা এইচ কাট স্কোয়ার, দ্যাট মিনস সিম্পলি হাফ অফ আলফা এইচ কাট স্কোয়ার। তাহলে তোমার ডেল্টা পি হবে স্কোয়ার রুট অফ পি স্কোয়ারের এক্সপেকটেশন মাইনাস পি এর এক্সপেকটেশন স্কোয়ার। তো অবভিয়াসলি পি এর এক্সপেকটেশন 0, তাহলে এটা তুমি পেয়ে যাচ্ছ স্কোয়ার রুট অফ আলফা এইচ কাট স্কোয়ার বাই 2, দ্যাট মিনস স্কোয়ার রুট অফ আলফা বাই 2 এইচ কাট। তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি কত হবে, ডেল্টা এক্সটা দেখো কত বেরিয়েছিল আমাদের 1/√ আলফা, তাহলে 1/√2 আলফা, এটা বেরিয়েছে আলফা ওভার √2 এইচ ক্রস, তাহলে ফাইনালি বেরিয়ে যাবে এটা এইচ ক্রস আপন। ক্লিয়ার? কারোর সমস্যা আছে কোনো? স্যার হ্যাঁ বলো বলো। স্যার ওই যে প্রথমে যে ওয়েভ ফাংশনে দেওয়া ছিল ওখানে তো আলফা ছিল না, তো স্যার আলফা ধরলাম কেন? অ্যালফা ধরলাম কেন, ভেরি গুড ভেরি গুড। আলফা না ধরে পড়লেও তো চলে আসছে, মানে আসছিল আর কি। এক্স্যাক্টলি, আমি ওটাই বলছি যে এখানে আলফাটা আমি কেন ধরেছি, তোমার ওয়েভ ফাংশনে অ্যালফাটাকে 1 ধরা আছে তাই না, আমি যদি অ্যালফাটাকে 1 করে দেই তাহলে তোমার গিভেন ওয়েভ ফাংশনটা পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ এবার আমি এটা করার একটাই রিজন, অ্যালফাটা বিভিন্ন উপায়ে 1 হতে পারে। ঠিক আছে, যেমন ধরো অ্যালফাটা আমার অ্যাকচুয়ালি কী ছিল, দাঁড়াও, অ্যালফাটা আমার অ্যাকচুয়ালি ছিল এই যে এখানে লেখাই আছে এম ওমেগা বাই এইচ ক্রস। এবার ধরো এম এর ভ্যালু 2, ওমেগার ভ্যালুকে হাফ করলাম, এইচ ক্রসের ভ্যালু 1 নিলাম, তখনও অ্যালফাটা 1 আসবে। তুমি বিভিন্ন রকম কম্বিনেশন নিয়ে অ্যালফার ভ্যালুটাকে ফিক্স করতে পারো, কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট পার্ট যে আমি অ্যালফাটাকে রেখে যদি করি, মানে এম ওমেগা বা এইচ ক্রসের যাই ভ্যালু নেই না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার রেজাল্টটা কিন্তু অ্যালফা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, এটা বোঝানোর জন্যই আমি দিয়েছি। যে ইনিশিয়ালি তোমাদের মানে প্রবলেম হয়তো করছো, এখন প্রবলেমটা করে দেখে মনে হবে যে এম ওমেগা আর এইচ ক্রস প্রত্যেকের ভ্যালু 1 1 1 1 নিয়ে নিলে তবে গিয়ে এটা এইচ ক্রস বাই 2 আসবে, কিন্তু তা নয়। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে মাস ফ্রিকোয়েন্সি বা এইচ ক্রসের ভ্যালু যাই হোক না কেন, তোমার আনসার্টেনটি অলওয়েজ এইচ ক্রস বাই 2 আসে, এইটা বোঝানোর জন্য আমি অ্যালফা ধরে কাজটা স্টার্ট করেছি। এখানে স্পেসিফিক একটা চয়েস হচ্ছে অ্যালফা ইকুয়াল টু 1, তোমাদের যে ওয়েভ ফাংশন দেওয়া হয়েছে সেখানে অ্যালফার ভ্যালুটা 1, কিন্তু এই ক্যালকুলেশনটা করে আমি কি বুঝলাম, অ্যালফার ভ্যালু যাই হোক না কেন ওটা অলওয়েজ এইচ ক্রস বাই 2 আসে। বোঝা গেছে, আমি ওই জন্যই অ্যালফা ধরে করেছি। পরীক্ষায় অ্যালফা ধরে করার কোনো দরকার নেই, পরীক্ষায় যেটা থাকবে ওটাকে সিম্পলিফাইড করেই করবে বেটার, কিন্তু এটা করানোর একটাই রিজন যে যাই থাকুক না কেন হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এম ওমেগা বা এইচ ক্রসের ভ্যালু
অলওয়েজ তোমার মানে আনসার্টেনটিটা এইচ ক্রস বাই টুই আসবে, এটা বোঝানোর জন্যই অ্যালফা ধরে করা। বুঝতে পারছো? Yes, sir. ওকে, তো এখানে আমি যেটা শুরুতে বলছিলাম, এটা একটা গসিয়ান ওয়েভ ফাংশন। তো যখনই তুমি কোথাও গসিয়ান ওয়েভ ফাংশন দেখবে, তখনই ওখানে এইচ ক্রস বাই টু করে দেবে, চোখ বন্ধ করে। গসিয়ান ওয়েভ ফাংশনের আনসার্টেনটি সবসময় এইচ ক্রস বাই টু হয়। ইনফ্যাক্ট আনসার্টেনটি প্রিন্সিপাল যেটা বলছে সেটা কি, ডেল্টা এক্স, আমরা এটা ডেরাইভও করবো, চিন্তার কিছু নেই। ডেল্টা এক্স ডেল্টা পি শুড অলওয়েজ গ্রেটার অর ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু। এইচ ক্রস বাই টু লেখাটা ঠিক নয়, এখানে অ্যাকচুয়ালি যদি ভেরিয়েবল থাকে এক্স আর পি, তখন তাদের কমিউটেশনের ওপর ডিপেন্ড করে যায়। ঠিক আছে, তো সেটাতে আমরা পরে আসবো, বাট আপাতত ধরে নাও যে এটা এইচ ক্রস বাই টু এর থেকে বড় হয়। এবার এই যে ইকুয়ালিটি না, এটা তো গ্রেটার দেন সাইন দিয়েছি, এই ইকুয়ালিটিটা শুধুমাত্র গসিয়ান ওয়েভ ফাংশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয়। ওই জন্য একটা কথা বলা হয় যে গসিয়ান ওয়েভ ফাংশন আনসার্টেনটিকে স্যাচুরেট করে দেয়। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবে, সবসময় ক্যালকুলেশন করার দরকার নেই। ওয়ান্স ইন এ লাইফ টাইম ক্যালকুলেশন করবে গসিয়ান ওয়েভ ফাংশনের জন্য, কীভাবে আনসার্টেনটি ক্যালকুলেট করতে হয় ওয়ান্স ইন এ লাইফ টাইম করবে। আর সব দিনের জন্য মনে রেখে দেবে যে গসিয়ান ওয়েভ ফাংশন আনসার্টেনটি প্রোডাক্টকে স্যাচুরেট করে দেয়, মানে ওর যে মিনিমাম ভ্যালু ওখানে পৌঁছে যায় ফর গসিয়ান ওয়েভ ফাংশন। ক্লিয়ার থাকবে? তাহলে এটা আমি লিখে রাখছি, স্যাচুরেটস দ্য আনসার্টেনটি প্রোডাক্ট। হলো ক্লিয়ার তো নাকি? এটা নিয়ে কারো সমস্যা আছে? এনিওয়ান? ওকে, তাহলে নেক্সট প্রবলেমটায় চলে যাচ্ছি। আচ্ছা, এই প্রবলেমটা করাতে হবে। কি বলা হয়েছে, পোটেনশিয়াল এনার্জিটা ওখানে হারমোনিক অসিলেটর পোটেনশিয়ালই আছে, কিন্তু একটা শিফট দিয়েছি অ্যালফা এক্স দিয়ে। তো এরকম যদি পোটেনশিয়াল থাকে তাহলে সেখানে এনার্জির চেঞ্জটা কী হবে? তো এগুলো বেসিক্যালি রিয়েল লাইফ প্রবলেম যেটা হয়, যে ইলেকট্রিক ফিল্ডে যদি তুমি কোনো কোয়ান্টাম হারমোনিক অসিলেটরকে রাখো, তখন তাদের ক্ষেত্রে পোটেনশিয়ালটা এরকম হয়। ঠিক আছে, রিয়েল লাইফ প্রবলেম যদি ভাবো, তো তখন এনার্জি কেমন হবে? এটা কি করাতে হবে? ইয়েস অর নো? স্যার একটু করে দিন। আচ্ছা, এটা কিন্তু ইউটিউবে করে দিয়ে দিয়েছি অলরেডি, আমি তোদের পরীক্ষার আগেই দিয়ে দিয়েছিলাম। স্যার দেখে নেব। ওকে, আমি জাস্ট সিম্পলিফাইড ফর্মটা বলে দিচ্ছি, বাট যদি ইন ডিটেলস দেখতে চাও তাহলে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো এখানে আমাদের মেন থিমটা হবে ভিএক্সটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। তো তোমাদের বলেছিলাম না যে আগে নন স্ট্রাকচারে যাও, এই জিনিসটা তো তোমরা পড়োনি যে আলফা এক্স থাকলে বা এ এক্স থাকলে কী করবো, এটা পড়োনি। তাহলে প্রথম হচ্ছে হারমোনিক অসিলেটর সংক্রান্ত নন রিলেশনসগুলোতে চলে যাও। নন রিলেশনস কী ছিল? নন রিলেশনস সব কিছুই ছিল শুধুমাত্র হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এই স্ট্রাকচারে। তো এটাকেও সেই সেম হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার স্ট্রাকচারে আনা যায় কিনা, এটা হচ্ছে প্রথম টার্গেট হওয়া উচিত। যদি না হয় তখন অন্য কোনো মেথড অ্যাপ্লাই করবো, বাট প্রথম টার্গেট হবে আমাকে স্কোয়ার কোয়ান্টিটি আনতে পারছি কি না, মানে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এই স্ট্রাকচারটা আনতে পারছি কিনা আগে দেখি। তো সেটা অবভিয়াসলি আনা খুব ইজি। এম ওমেগা স্কোয়ার বাই টুটাকে কমন নাও, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এ বাই এম ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটা এম ওমেগা স্কোয়ার বাই টু, এটা এক্স স্কোয়ার মাইনাস টু, এটা পড়ে থাকবে এক্স, আর একটা হবে এ ওভার এম ওমেগা স্কোয়ার। তাহলে তুমি সেম অ্যামাউন্ট যোগ করবে আর সেম অ্যামাউন্ট বিয়োগ করে দেবে, হয়ে গেল। এবার প্রথম তিনটে টার্ম নিলে তোমার স্কোয়ার কোয়ান্টিটিটা তৈরি হয়ে যাচ্ছে, এম ওমেগা স্কোয়ার বাই টু, এটা হবে এক্স মাইনাস এ বাই এম ওমেগা স্কোয়ার মাইনাস এম ওমেগা স্কোয়ার বাই টু মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার বাই এম স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। এটা হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার বাই টু। এই গোটা কোয়ান্টিটিটাকে নতুন ভেরিয়েবল ক্যাপিটাল এক্স স্কোয়ার ধরে নাও, তাহলে ক্যাপিটাল এক্স হবে তোমার স্মল এক্স মাইনাস এ বাই এম ওমেগা,
তো এটা বেসিক্যালি কি বলতো, এটা বেসিক্যালি অরিজিন শিফটিং। তো এই প্রশ্নটাও অনেক সময় জিজ্ঞেস করে যে হারমোনিক অসিলেটরে তুমি যদি তোমার যে কোঅর্ডিনেট সিস্টেম সেখানে অরিজিনটাকে শিফট করে দাও তাহলে কি হবে? ফিজিক্স কোনো দিন চেঞ্জ হবে? কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করলে, মানে অরিজিনটাকে শিফট করলে ফিজিক্স কখনো চেঞ্জ হবে? কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? তো নো ফিজিক্স চেঞ্জ। এটা মাথায় রাখবে। আর এই মাল্টিপ্লিকেশনটা কি চলে আসবে, এম স্কোয়ার বাই টোয়াইস এম ওমেগা স্কোয়ার, এই জিনিসটা চলে এলো। তাহলে এখন আমার এই ভি স্মল এক্সটা ভি ক্যাপিটাল এক্সের ফাংশন হয়ে গেল, ঠিক আছে? এবার ফিজিক্স যেহেতু চেঞ্জ হবে না, সেই জন্য এই প্রথম টার্মটার জন্য আমরা ইউজুয়াল ক্যালকুলেশনে যা করে থাকি হারমোনিক অসিলেটর, সেখান থেকে এনার্জি যা বেরোয় এখানেও তাই এনার্জি বেরোবে। সেই জন্য এখানকার এনার্জিটা হবে, যদি টোটাল এনার্জির দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে EN1 আর একটা EN2, তাহলে EN1টা তোমায় দেবে n প্লাস হাফ এইচ ক্রস ওমেগা, আর EN2টা এই টার্ম থেকে দেবে, সিম্পলি এই শিফটটা দেবে, আর কিছু না। EN2টা হবে মাইনাস এ স্কোয়ার বাই টোয়াইস এম ওমেগা স্কোয়ার। তাহলে এই দুটোকে যোগ করে নেবে, যেটা আসবে সেটাই হবে। বোঝা গেল? কি ক্লিয়ার তো নাকি? তাহলে এই প্রথম অপশনটা হবে। বোঝা গেছে নাকি সমস্যা আছে? হ্যাঁ স্যার। আর যদি সমস্যা থাকে বলতে পারো, নইলে পরেরটায় চলে যাব। আচ্ছা, পরেরটা পেরেছো কেউ? এটা করানোর দরকার আছে কি? স্ট্রেট ফরওয়ার্ড তো করাতে হবে এটা, নাকি করে নেবে বলে বাড়িতে? এটা মোটামুটি বেশিরভাগ জনই ঠিকই করেছে, ওই জন্য আমি বলছি আর মানে করানোর দরকার আছে কি না। ঠিক আছে, ডেল্টা পি ক্যালকুলেট করতে হবে, তার মানে হচ্ছে বেসিক্যালি আমায় পি স্কোয়ারের এক্সপেকটেশন মাইনাস পি এর এক্সপেকটেশনের স্কোয়ার বের করতে হবে। এবার পি এর এক্সপেকটেশন বের করতে গেলে সাইড প্রাইম ফাংশনটা লাগবে আমার, সাইড প্রাইম ফাংশনটা লাগবে। তাহলে সাই হচ্ছে এই কোএফিসিয়েন্ট যেটা আছে, আমি ওটাকে এ ধরে নিচ্ছি, ঠিক আছে? মানে স্কোয়ার রুট অফ 15/4 a টু দি পাওয়ার 5/2, এই গোটাটাকে শুরুতে আমি এ ধরে নাও। তাহলে তোমার ওয়েভ ফাংশনটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা কি নর্মালাইজড আছে ওয়েভ ফাংশনটা? নর্মালাইজড কি আছে? তো প্রথম হচ্ছে তোমার নর্মালাইজ আছে কিনা চেক করে নাও। চেক করতে গেলে কি করবে, সাই স্টার সাই ইকুয়াল টু 1, এটা দেখবে। এটা হচ্ছে প্রথম টাস্ক। সেকেন্ড টাস্ক হচ্ছে সাই প্রাইম এক্স ক্যালকুলেট করতে পারবে, যেটা কিনা খুব ইজি, বুঝতেই পারছো। এখানে -2x আসবে, আর সাই ডাবল প্রাইম আসবে সিম্পলি -2a, এই জিনিসটা চলে আসবে। তাহলে এই কটা হয়ে গেলে আমার মনে হয় না আর এরপরে ইন্টিগ্রেশনের খেলা, এটা হোপফুলি পারবে, ঠিক আছে? এটা যেহেতু সবাই করেছো, আমি আর এটাতে মানে টাইম দিচ্ছি না, ঠিক আছে? তাও স্টিল যদি দরকার হয় কোনো মোমেন্টে তাহলে বলো আমার, আর নইলে আমি পরেরটায় চলে আসবো। পরেরটাই চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, তোমাদের কি কমিউটেশন পড়িয়েছিলাম? হ্যাঁ স্যার, একটু বলেছিলেন। একটু বলেছিলাম, ওকে। এটা অনেকেই, বেশিরভাগ জন এইটাই ভুল করেছো, ঠিক আছে? মেইনলি তো কতগুলো জিনিস আছে কমিউটেশনের। প্রথম কথা হচ্ছে এ কমা বি, এই কমিউটেশনটা ডিফাইন্ড হয়েছিল এইভাবে যে যদি এ আর বি দুটো অপারেটর হয় তাহলে এ হ্যাট বি হ্যাট মাইনাস বি হ্যাট এ হ্যাট বেরিয়েছিল। আচ্ছা, এর সাথে আমি রিলেটেড কিছু স্টাফও বলে যাচ্ছি, যেহেতু আমাদের বলা হয়নি আগে, সেই জন্য আমি কিছু রিলেটেড স্টাফ বলে যাচ্ছি, ওগুলোও মনে রাখবে। মানে এটা এই প্রবলেমের জন্য পার্টিকুলারলি লাগবে তা নয়, বাট কমিউটেশন রিলেশনসগুলো ক্যালকুলেট করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ফর্মুলা লাগে। যেমন ধরো আমি যদি এখানে আনি এ হ্যাট সি হ্যাট কমা বি হ্যাট, এর রুল কি হবে জানো?
এর রুল হচ্ছে প্রথমে এই এ হ্যাটটা বাম দিকে সরবে এবং পরে একটা যেটা কমিউটেশন আসবে সেটা ডান দিকে সরবে। মানে কি, এটাকে যদি তুমি লিখতে যাও তাহলে প্রথমে আসবে এ হ্যাট উইথ কমিউটেশন সিবি প্লাস আসবে এ হ্যাট বি হ্যাট কমিউটেশন অফ এ হ্যাট বি হ্যাটের সাথে সি হ্যাটটা ডান দিকে মাল্টিপ্লাই হবে। এই অর্ডারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এ হ্যাট বি হ্যাট সি হ্যাট এগুলো কোথায় কোথায় বসবে এই অর্ডারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেহেতু এটা বাম দিকে এ হ্যাট ছিল এই জন্য সবসময় সিবির কমিউটেশন নিলে এ হ্যাটটা বাম দিকে আসবে, আবার সি হ্যাটটা যেহেতু এর ডান দিকে ছিল ওই জন্য এ বির কমিউটেশন নিলে সি হ্যাটটা ডান দিকে বসবে। এটা যদি প্রুফ করতে চাও প্রুফটাও খুব ইজি, জাস্ট এটাকে সিম্পলি ভেঙে দেবে, এসিবি মাইনাস বিএসি এরকম করে ভেঙে দেবে প্রথম স্টেপে। সেকেন্ড স্টেপে কি করবে, এখানে একটা টার্ম অ্যাড করবে, এসিবি এর সাথে এবি মাইনাস এ বি সি এটা অ্যাড করবে, মানে নেগেটিভ করবে, তারপরে আবার অ্যাড করে দেবে এ বি সি, আর বাকি ফেলে রাখবে বি এ। ঠিক আছে, তাহলে এই দুটো টার্ম এক্সট্রা অ্যাড করলাম। এবার তুমি কি করবে, প্রথম দুটো টার্ম নাও, দিয়ে এ হ্যাটটাকে কমন নাও, তাহলে পাবে সি হ্যাট বি হ্যাট মাইনাস বি হ্যাট সি হ্যাট, আর এখানে সি হ্যাটটাকে বাইরে কমন নাও, তাহলে এ হ্যাট বি হ্যাট মাইনাস বি হ্যাট এ হ্যাট, সি হ্যাটটাকে কমন নাও, তাহলে পড়ে থাকবে এ হ্যাট কমিউটেশন সি হ্যাট বি হ্যাট প্লাস কমিউটেশন অফ এ হ্যাট বি হ্যাট টাইমস সি হ্যাট। বোঝা গেল? তো এই রিলেশনসগুলো প্রুফ করা কোনো বড় ব্যাপার নয়, একটা করলে মোটামুটি সবগুলো আইডিয়া পেয়ে যাবে, বাট এই রিলেশনসগুলো মনে রাখবে। ঠিক আছে, সিমিলারলি এটাকে একটু সরিয়ে নেই জানো, সিমিলারলি তুমি যদি রিলেশনটাকে একটু অন্যভাবে লিখতে, মানে ধরো এ হ্যাট বি হ্যাট সি হ্যাট এরকম লিখতে, ধরো ডান দিকে আছে, তাহলে এই জিনিসটা কি হতো, প্রথমে বি হ্যাটটা বাম দিকে আসতো আর সি হ্যাটটা ডান দিকে আসতো, তাহলে এ বি হ্যাট এদের কমিউটেশন সি হ্যাট প্লাস বি হ্যাটটা বাম দিকে আসবে, তাহলে বি হ্যাট বাইরে বের করো, পড়ে থাকবে এ হ্যাট সি হ্যাট। ক্লিয়ার? এই রিলেশনসগুলো মনে রাখতে পারবে। এবার আর একটু কমপ্লিকেটেড রিলেশনও থাকতে পারে, এ হ্যাট বি হ্যাট ধরো না এ হ্যাট সি হ্যাট বি হ্যাট ডি হ্যাট এরকম যদি থাকে, এটা কি করা যেতে পারে বলো, কেউ আইডিয়া দেবে? এনিওয়ান? ম্যাট্রিক্সেও তোমরা ইনফ্যাক্ট করেছো মনে হয়। বলো কি হবে, এটা কিভাবে করা যেতে পারে? এই পারবে না? ইজি, দেখো এ হ্যাট সি হ্যাটটাকে একটা নতুন অপারেটর ধরে নাও, প্রথম ধরো এফ, তাহলে এটাকে সিম্পলিফাইড ফর্মে লিখতে পারো এফ হ্যাট বি হ্যাট ডি হ্যাট। তাহলে এটাকে আগে ভেঙে নাও, তাহলে বি বাম দিকে আসবে, ডি ডান দিকে আসবে, বিটাকে বের করে দাও বাম দিকে, পড়ে থাকবে এফ হ্যাট ডি হ্যাট প্লাস এফ হ্যাট বি হ্যাট, আর ডি হ্যাটটা ডান দিকে আসবে। এবার এফ এর জায়গায় এসিটাকে বসিয়ে দাও, তাহলে এটা বি হ্যাট এ হ্যাট সি হ্যাট ডি হ্যাট প্লাস এখানে আবার এ হ্যাট সি হ্যাট বি হ্যাট ডি হ্যাট হয়ে গেল। এবার এইগুলোকে ব্রেক করা তুমি জানো, আবার ব্রেক করে দেবে, দিয়ে বসিয়ে দেবে ফর্মুলা, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ঠিক আছে, হয়ে গেল। এবার এত কিছু করার কারণ কি, এই জিনিসটা করব কিন্তু এগুলোর কোনোটাই অ্যাপ্লিকেবল নয় এখানে, তাহলে অ্যাপ্লিকেবল কোনটা হবে? কমিউটেশনের ক্ষেত্রে এই রুলসগুলো অ্যাপ্লিকেবল হয়, এ হ্যাট প্লাস বি হ্যাট দুটো অপারেটরের সাম নিলে দিয়ে সেটাকে সি হ্যাটের সাথে কমিউট করাতে চাইছো, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ইন্ডিভিজুয়াল কমিউটেশনস নিয়ে তাদেরকে অ্যাড করো। ট্রিভিয়াল ডিস্ট্রিবিউটিভ লর মতো ট্রিভিয়াল একটা ল, যে তুমি আগে দুটো অপারেটরকে অ্যাড করে সি এর সাথে কমিউটেশন নাও বা ইন্ডিভিজুয়াল কমিউটেশন নিয়ে তাদেরকে অ্যাড করো, দে গিভস ইউ সেম রেজাল্ট। ওকে, এবার চলে আসো অরিজিনাল প্রবলেমটাতে। এখানে বলেছি এ বির কমিউটেশন বের করো, যেখানে এ আর বি
এই আছে, তো দাঁড়াও ওকে স্যার ওটা যদি a প্লাস, হ্যাঁ বলো বলো, এ প্লাস, স্যার যে লাস্ট যেটা করালেন a প্লাস b আছে c প্লাস d থাকে, তখন স্যার যে আলাদা আলাদা করে কিরকম করবো সেটা? হ্যাঁ ভেরি গুড কোশ্চেন। তাহলে এটা মুছে দিই, না এটা মুছবো কেন, এটা থাক। যদি এ হ্যাট প্লাস বি হ্যাট সি হ্যাট প্লাস ডি হ্যাট থাকে তাহলে কি করব? এই একটু আগে যে রুলটা দেখিয়েছি ওটাই করবে। সি হ্যাট প্লাস ডি হ্যাটটাকে এফ হ্যাট বলে ধরে নেব। তাহলে এফ হ্যাট ধরে নিলে এ হ্যাট প্লাস বি হ্যাট কমা এফ হ্যাট, তাহলে এটাকে ভাঙলে কি হবে? এ হ্যাট এফ হ্যাট প্লাস বি হ্যাট এফ হ্যাট। এবার এফ হ্যাটটাকে বসিয়ে দাও, কি পাবে? এ হ্যাট কমা সি হ্যাট প্লাস ডি হ্যাট, আর এখানেও তাই, সি হ্যাট প্লাস ডি হ্যাট, ভুল লিখলাম, বি হ্যাট সি হ্যাট প্লাস ডি হ্যাট। এবার এখানেও ব্রেকটা কি হবে? এ হ্যাট কমা সি হ্যাট প্লাস এ হ্যাট কমা ডি হ্যাট, এখানে আসবে বি হ্যাট কমা সি হ্যাট, এখানে আসবে বি হ্যাট কমা ডি হ্যাট। তাহলে দেখে কি বুঝতে পারছো? এখানে যখন দুটো ভেতরে সাম থাকবে তখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পেয়ার নিতে হবে তোমার। এই পেয়ারগুলোর জন্য যা যা কমিউটেশন রিলেশনস হয় সেইভাবে বসিয়ে যেতে হবে। দেখো চারটে পেয়ার তৈরি হচ্ছে, ওই জন্য চারটে টার্মও তৈরি হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার তাহলে চলে আসো আমাদের অরিজিনাল প্রবলেমটা। অরিজিনাল প্রবলেমটাতে কি ছিল? এটা হচ্ছে আই এক্স পি ওয়াই ওয়াই পি এক্স। আচ্ছা এখানে তো আরও অনেক জিনিস বলতে হবে, তাহলে আগে লিখে নি। এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, এইটা একটা আছে ওয়াই পি এক্স, আর এটা হচ্ছে ওয়াই পি জেড জেড পি ওয়াই। ঠিক আছে, ওয়াই ভুলে গেছি, ওয়াই পি জেড প্লাস জেড পি ওয়াই। আচ্ছা এখানে পি এক্স পি ওয়াই এগুলো কি? পি এক্স পি ওয়াই এগুলো কি বলো তো? জানো? ওকে, আমরা এতদিন যেটা করতাম সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স ইন 1D, ইন 1 ডাইমেনশন। সেই জন্য আমরা এতদিন যেটা কমিউটেশন শিখেছি সেটা হচ্ছে এক্স কমা পি ইকুয়ালস টু কী হয়? আই এইচ ক্রস আইডেন্টিটি। কিন্তু মাথায় রাখবে এই যে পিটা লিখছি সেই পিটা কিন্তু পি সাফিক্স এক্স, মানে যে ডাইরেকশানে তুমি পজিশন মাপছো সেই ডাইরেকশানে মোমেন্টাম। অলওয়েজ এগুলোকে ক্যানোনিক্যাল পেয়ার বলা হয়। যে ডাইরেকশানে মোমেন্টাম সেই ডাইরেকশানেই পজিশন, তাদের মধ্যে কমিউটেশন নিলে তুমি পাবে আই এইচ ক্রস আইডেন্টিটি। কিন্তু ধরো তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর পজিশন মাপছো আর এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম মাপছো, তখন তাদের কমিউটেশন কিন্তু জিরো হবে। তার মানে তুমি যদি এক্সের দিকে পজিশন মাপো এবং ওয়াই ডাইরেকশানে মোমেন্টাম মাপো, দিস উইল বি জিরো। সিমিলারলি এক্স ডাইরেকশানে পজিশন মাপছো আর পি ডাইরেকশানে মোমেন্টাম মাপছো, এটাও জিরো। ঠিক আছে, সিমিলারলি কী হবে? যদি তুমি ওয়াই ডাইরেকশানে যাও তাহলে ওয়াই ডাইরেকশানে পি এক্সের সাথে কমিউটেশন নিলে তুমি জিরো পাবে, কিন্তু ওয়াই এর সাথে আবার পি ওয়াই নিলে তুমি আই এইচ ক্রস পেয়ে যাবে। সিমিলারলি জেড এর ক্ষেত্রেও তাই হবে। বোঝা গেছে? ক্লিয়ার? এবার এটার মানে কি? এটার একটা মানে আনসার্টেনটি প্রিন্সিপাল যখন পড়াবো তখন এটার মানে আরও বেটার ওয়েতে বুঝতে পারবে। বাট এটার একটা সিম্পল মানে হচ্ছে যে তুমি যদি এক্স আর পি এক্স মানে যে কোনো দুটো অপারেটরের যদি কমিউটেশন নন জিরো পাও তাহলে তাদের সাইমুলটেনাসলি মেজার করা যায় না। কথাটা কি? যেমন ধরো এই সেকেন্ড টার্মটা এক্স আর পি ওয়াই এর কমিউটেশন জিরো হয়েছে, তার মানে কোয়ান্টাম মেকানিক্স বলছে যে তুমি এক্স বরাবর কোনো পার্টিকেলের পজিশন এবং ওয়াই বরাবর ওই পার্টিকেলের মোমেন্টামটা সাইমুলটেনাসলি মেজার করতে পারবে। ঠিক আছে, কিন্তু যদি এক্স ডাইরেকশন বরাবর পজিশন এবং এক্স ডাইরেকশন বরাবর মোমেন্টাম জানতে চাও সেটা কখনো
ডেফিনেটলি জানতে পারবে না, তার মধ্যে একটা আনসার্টেনটি থাকবে। তো এই টার্মিনোলজিগুলোর মানে কি, এটা যখন আমি আনসার্টেনটিতে ঢুকবো, ডেরিভেশন করব, তখন আরও বেটার ওয়েতে ওটা বোঝা যাবে। বাট ফর বিং নাও এইটুকু মাথায় রাখবে যে যেখানে কমিউটেশনটা জিরো, তার মানে হচ্ছে সেই দুটো অপারেটর, দেখো অপারেটর মানে কি বেসিক্যালি মেজারেবল কোয়ান্টিটি, তো যখন দুটো অপারেটরের কমিউটেশন জিরো হয়ে যাচ্ছে তার মানে সেগুলোকে সাইমultaneously মেজার করা যায়। তাহলে এটা আমি লিখে রাখছি, সাইমultaneous মেজারমেন্ট is possible if two operators commute মানে তাদের কমিউটেশন রিলেশনটা জিরো দেবে। যদি কমিউটেশন রিলেশনটা জিরো দেয় তবেই দুটো কোয়ান্টিটিকে সাইমultaneously মেজার করা যাবে। যে কারণে এক্স পজিশনটা এক্স বরাবর এবং মোমেন্টামটা ওয়াই বরাবর যদি মাপতে চাও তুমি সাইমultaneous মেজারমেন্ট করতে পারবে, কিন্তু যদি পজিশন অ্যালং এক্স অ্যাক্সিস এবং মোমেন্টাম অ্যালং সেম অ্যাক্সিস মাপতে যাও তো তুমি কখনোই ওটা পাবে না, কখনোই সাইমultaneously ডেফিনাইট কোনো ভ্যালু পাবে না, ওদের মধ্যে একটা আনসার্টেনটি থাকবে। বোঝা গেছে? এই জিনিসগুলো আমরা পরে আবার ডিটেলসে আসবো, বাট আপাতত এইটুকু জেনে রাখবো। আচ্ছা, এবার আসা যাক এ বি এর কমিউটেশন। তা এ বির কমিউটেশন করতে গেলে বুঝতেই পারছো এখানে কটা টার্ম আছে, তিনটে টার্ম। তো ধরে নাও এটা আমি কি লিখতে পারি, a1 প্লাস a2, আর এটাকে লিখতে পারি b1 প্লাস b2। তাহলে একটু আগেই আমি তোমাদের দেখিয়েছি যে যদি a1 প্লাস a2 কমা b1 প্লাস b2 থাকে, তুমি সিম্পলি এটাকে ভেঙে কি লিখতে পারো, ইন্ডিভিজুয়াল যে কম্বিনেশনসগুলো হবে সেগুলো। তার মানে a1 b1 প্লাস a1 b2 প্লাস a2 b1 প্লাস b1 b2, ব্যাস ইন্ডিভিজুয়ালগুলো ক্যালকুলেট করবে, যোগ করে নেবে। আর কোনো গল্প আছে? এবার এক একটা কম্পোনেন্ট আমি ক্যালকুলেট করে দেখাই। যেমন আমাদের সিনারিওতে a1টা হচ্ছে সিম্পলি আই এক্স পি ওয়াই, a2টা হচ্ছে মাইনাস আই ওয়াই পি এক্স, বিটা হচ্ছে b1টা হচ্ছে ওয়াই পিজি, আর b2টা হচ্ছে জিপিওয়াই। তাহলে প্রথমে এক একটা কমিউটেশন বের করি, a1 b1। আচ্ছা, আমি কিন্তু ডিটেলসে করছি বলে বড় লাগছে, বাট তোমরা যখন বারবার করবে তখন এই টেকনিকটাতে অভ্যস্ত হয়ে যাবে এবং তখন জাস্ট দেখেই পরপর করে নিতে পারবে। বাট আপাতত আমি এলাবোরেটলিই করছি। তাহলে a1 b1 মানে হচ্ছে কত, আই এক্স পি ওয়াই, b1 হচ্ছে ওয়াই পিজি। তাহলে যখনই কোনো নাম্বার কমিউটেশনের ভেতরে থাকবে, যে কোনো টার্মের সাথেই থাকুক না কেন, নাম্বারটা কিন্তু বেরিয়ে আসবে। তো এখানে নাম্বার মানে কি, আই, কমপ্লেক্স হোক রিয়েল হোক ম্যাটার করে না। তো কমপ্লেক্স নাম্বার আই আছে, আইটাকে বের করে নাও, পরে থাকবে এক্স পি ওয়াই কমা ওয়াই পিজি। ঠিক আছে? তাহলে এটার আমি বলেছি কি করে বের করতে হয়। তুমি সিম্পলি একটাকে এ, আরেকটাকে বি, একটাকে সি ধরতে পারো। কেউ কিছু বলছো? হ্যালো, ওকে। তাহলে এটার কমিউটেশন রিলেশন যদি বের করতে চাও তাহলে কি পাবে, প্রথমে পাবে এক্স এর সাথে ওয়াই এর কমিউটেশন, এইটা। তার সাথে কি পাবে, এক্স এর সাথে পিজির কমিউটেশন। এই সরি, আমি ভুলভাল লিখছি। প্রথমে হবে এক্সটাকে বাইরে রাখো, পিওয়াই কমা ওয়াই পিজি, প্লাস পরেরটাই কি হবে, এক্স থাকবে, ওয়াই পিজি থাকবে, আর পিওয়াইটা। হ্যাঁ বলো বলো। স্যার ওখানে লাস্ট টার্মটা কি a2 b2 হবে? হ্যাঁ হ্যাঁ, সরি, a2 b2 হবে। ভেরি গুড, a2 b2 হবে, ঠিকই বলেছো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এইখানটায় চলে আসো, এই পার্টটা আমি ভেঙে নিলাম। পরেরটাই কি হবে, আবার একবার ভাঙতে হবে এই সেকেন্ড প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে পার্ট আছে ওগুলোকে ভেঙে। তার প্রথম পার্টে হচ্ছে ওয়াইটা বাম দিকে আছে, তাহলে ওয়াই বের করে নাও, পিওয়াই পিজি, প্লাস এক্সট্রা থাকুক পিওয়াই ওয়াই
পিজিটা বাইরে বের করে নাও, প্লাস এখানে আবার কি হবে, ওয়াইটা আগে বের করে নাও বাইরে, এক্স পিজি, দেখতেই পাচ্ছ ওয়াইটা বাম দিকে আছে, সেই জন্য এটাকে বের করেছি, পি ওয়াইটা মাল্টিপ্লাইড হয়ে আছে, প্লাস এক্স কমা ওয়াই পিজি পি ওয়াই হয়ে গেল। তাহলে এখন আমি কমিউটেশনটাকে ফুল ব্রেকডাউন করে নিয়েছি। এবার কোন কোন কমিউটেশনসগুলো জিরো নন জিরো আগে ভেবে নিই। একটা হচ্ছে পজিশনের সাথে কমিউট করে যাবে, সে এক্স হোক ওয়াই হোক যাই হোক, এক্স ওয়াইটা জিরো দেবে। আচ্ছা, সিমিলারলি মোমেন্টামও যদি থাকে সেটা নিজেদের মধ্যে কমিউট করে নেবে, তাহলে এটাও জিরো দেবে। আচ্ছা, যে কোনো পজিশনের সাথে অন্য মোমেন্টাম নিলে সেও কমিউট করে যাবে, ঠিক আছে। তো এগুলোকে যদি তুমি ফর্মাল ওয়েতে লেখো, আমি এটা তোমাদের বোঝানোর জন্য লিখলাম, যদি ফর্মাল ওয়েতে লেখো তাহলে কি হবে, এক্স আই এক্স জে দিস উইল গিভ ইউ জিরো, ঠিক আছে, পি আই পি জে দিস উইল গিভ ইউ জিরো, বাট এক্স আই পি জে এটা হবে তোমার আই এইচ ক্রস আইডেন্টিটি ডেল্টা আই জে, মানে যখন এক্স আর পি এক্স হবে তখনই এটা ওয়ান দেবে, আর নইলে যদি অন্য কিছু হয় জিরো দেবে। তাহলে এটা আমি যদি পেয়ে যাই তাহলে আমি কি পাবো, আমি আগেই বলেছি যে কোনো মোমেন্টাম তাদের নিজেদের মধ্যে কমিউট করে যাবে, তাহলে প্রথম টার্মটা জিরো। আচ্ছা, ওয়াই পি ওয়াইটা আসছি, যেহেতু এটা একটা স্পেশাল কেস আসছি, তাহলে এক্স এর সাথে পিজেড কমিউট করে যাবে, যেহেতু আলাদা মোমেন্টাম আলাদা পজিশন, আবার শেষটা পজিশন আছে, কেটে গেল। তাহলে পড়ে কি থাকবে, শুধুমাত্র আই এক্স পি ওয়াই কমা ওয়াই পিজি আই এক্স। এবার পি ওয়াই ওয়াই কী হবে, ওয়াই পি ওয়াই হচ্ছে আই এইচ ক্রস, তাহলে পি ওয়াই আই হবে মাইনাস আই এইচ ক্রস আইডেন্টিটি পিজি। আচ্ছা, এগুলো আমি মাথায় হ্যাট দিইনি, কিন্তু সব হ্যাট থাকবে, ঠিক আছে। তো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, এইচ ক্রস চলে এলো, কি পড়ে থাকবে, এক্স হ্যাট পিজি হ্যাট। দেখো বোঝা গেছে। কি ক্লিয়ার নয় বলো। আচ্ছা, বাকিগুলো কি করাতে হবে, হ্যাঁ কি না? কি করিয়ে দিতে হবে, এরকম প্রত্যেকটা টার্ম ক্যালকুলেট করে যোগ করবে, শেষে দিলে এখানে যে অ্যান্সার্সগুলো আছে যে কোনো একটা পেয়ে যাবে। হ্যাঁ বলো, পারবো। কি সবাই পারবে নাকি পারবে না কেউ বলো?